আসসালামু আলাইকুম। এখন প্র্যাকটিক্যাল 5 এখানে আমাদের কয়েকটা কি আছে যে টোটাল আছে 412টা কি গাছ আছে এবং প্রতিটা ক্লাস্টারে 4টা করে ট্রি আছে। তার মানে ক্লাস্টার সংখ্যা আমাদের হবে 412/4, মানে এন এর ভ্যালু হবে এই যে 412/4, এটা হলো এন। আর ক্লাস্টারে কয়টা করে গাছ আছে, এটা হলো 4টা। তো ওই জন্য আমাদের ক্লাস্টার হলো 4, আর স্মল এন হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাস্টার সংখ্যা, এখানে 15টা স্যাম্পল স্যাম্পল আর কি। তো এই কয়েকটা আমাদের দেওয়া আছে। প্রথম কথা বলছে যে এস্টিমেট দ্য এভারেজ ইল্ড পার ট্রি গুয়াভা দা, আচ্ছা, ওই ভিলেজে আর কি, এবং স্ট্যান্ডার্ড ইরোডটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমত এন এম এন এগুলো পাইছি। আর ওয়াই আই জে দ্বারা কি বোঝাচ্ছি, আইএথ ক্লাস্টার আর জেথ, ওই ক্লাস্টারে জেথ হলো ট্রি। তাহলে ওয়াই বার অফ ক্লাস্টার কি হবে আমাদের, এই যে সবগুলার মিলে একটা মিন বের করতে হবে আর কি। সবগুলা যদি আমরা মিন বের করতে চাই কিভাবে পারবো, তাহলে আমি যদি এটা এই যে এই কপি করে এখানে বের করি, এটা হচ্ছে এ নাম্বার না, মিন হচ্ছে কত, ওয়াই বার ক্লাস্টার না, ওয়াই বার ক্লাস্টার, এটা আমি বলে দিলাম। যে এটা কিভাবে আসবে, সবগুলা মিলে মিন, অথবা এই যে এই ওয়াই ওয়াই আই বার আছে এদের মিন করলেও হবে। তাহলে এটা আমরা কিভাবে পাবো, ইকুয়াল টু এভারেজ হবে কাদের, এই এদের ওয়াই আই বার গুলোদের, এই কয়েকটা হলো ওয়াই আই বার। ওয়াই জে বারটা আসলে আমার লাগবে না, আমি করে ফেলছিলাম চেক করার জন্য যে ওকে। তাহলে ওয়াই আই, মানে এই যে ওয়াই আই বার যেগুলো আসছে এগুলার মিন আমরা করে ফেলছি, তাহলেই হচ্ছে আর কি। তো এখন ওয়াই আই বারটা কেমনে আসবে, এই যে চারটার মিন আর কি, আর ওয়াই এর ভ্যারিয়েন্স হলো এই যে প্রতিটার ভ্যারিয়েন্স আর কি। তো এইগুলো আমরা ক্যালকুলেশন করছি, যখন প্রয়োজন হবে তখন এটা দেখবো যে এটা কিভাবে আসতেছে। তো প্রথমত আমাদের কি আসলো, ওয়াই বার ক্লাস্টারটা চলে আসলো। এরপর কি বলছে, বি.15, ওকে, বি.15, ঠিক আছে। এরপর বলতেছে যে হলো স্ট্যান্ডার্ড এরর। তাহলে স্ট্যান্ডার্ড এররটা কি হবে, রুট ওভার ভ্যারিয়েন্স, এটা ওয়াই বার ক্লাস্টারের রুট হবে আর কি, ভ্যারিয়েন্সের রুট। তাহলে ওয়াই, এইটাকে ভ্যারিয়েন্সটা বের করি, ভ্যারিয়েন্স অফ ওয়াই বার ক্লাস্টার, এটা কিভাবে আসবে, আমাদের লাগবে হলো এন মাইনাস এন। আমাদের ক্যাপিটাল এন হলো এইটা, মাইনাস স্মল এন হলো এইটা, ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু স্মল এন ইন্টু কত, আমাদের লাগবে হলো এস বি স্কোয়ার। আর এস বি স্কোয়ার আমাদের এখানে ক্যালকুলেট হয়েছে কোথায়, এই যে এস বি স্কোয়ার কিভাবে আসলে আমি বলতেছি। তাহলে এটা তাহলে আমার পাশে 12.83 মান কি ঠিক আছে, 5.64 আসার কথা। এস বি স্কোয়ার 99 আছে। ও, আমার ভুল হয়ে গেছে, এটা হলো এস বি স্কোয়ার, সরি। আর নিচেরটা হলো এস ডাব্লিউ স্কোয়ার, আমি বলতেছি। তাহলে এইটা আসলে 45 নাম্বারটা হবে, এটা 5.64, এটা। আর স্ট্যান্ডার্ড ইরোডটা তাহলে কেমনে হবে, স্ট্যান্ডার্ড ইরোডটা হলো এস কিউ স্কোয়ার রুট অফ এইটা, তাহলে 2.37 পাচ্ছি। এখন এস বি স্কোয়ারটা আমরা পাবো, এই যে আমরা ওয়াই বার যেগুলো ওয়াই আই বার পাইছিলাম ওগুলার ভ্যারিয়েন্স বের করলে আমরা এস বি স্কোয়ার পাবো, আর এস ডাব্লিউ স্কোয়ারটা পাবো এই যে ভ্যারিয়েন্স দ্বারা মিন করলে এটা আমরা পাবো। মানে এটা হলো মিনদের ভ্যারিয়েন্স আর এটা হলো ভ্যারিয়েন্সদের মিন। সিম্পল আর কি।
এরপরে আমাদের নেক্সট কাজ কি, বি নাম্বারে ই হ্যাট বের করতে হবে আমাদের। তো ই হ্যাটটা হলো এই যে এস হ্যাট স্কোয়ার, মানে এস্টিমেটেড এস স্কোয়ার, এবং এম এর সাথে এস বি স্কোয়ারটা ভাগ হবে আর কি। তাহলে আমাদের প্রথমত কি কি লাগবে, এস স্কোয়ারটা ক্যালকুলেট করতে হবে। তো প্রথমত এস স্কোয়ার হ্যাটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এখানে ফর্মুলা, আচ্ছা এই যে এইটা হলো ফর্মুলা। আমি এটা বাইরে যাব তো ওই জন্য তাড়াহুড়া একটু করতেছি। এটার জন্য আমাদের 1 ডিভাইডেড বাই কোনটা কোনটা এম এন মাইনাস 1, তাহলে এম ইন্টু এন, এটা হলো এম ইন্টু এন মাইনাস 1 ইন্টু কি করব, এন ইন্টু এম মাইনাস 1, এন ইন্টু এম মাইনাস 1 মানে 3, আমি 3ও দিতে পারতাম, এখানে তো সমস্যা নাই, ইন্টু কত দিতে হবে, এস ডাব্লিউ স্কোয়ার, তাহলে এস ডাব্লিউ স্কোয়ার হলো এটা, প্লাস এন মাইনাস 1 আর এম, তাহলে এন মাইনাস 1 হচ্ছে আমাদের এই যে এন মাইনাস 1 ইন্টু এম ইন্টু এস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ওকে, 667। ওকে, আমার মিলছে। 267, 267, আমি 667 কেন বলতেছি। ওকে, এটা আমাদের বের হলো। এরপরে তাহলে ই বার হ্যাটটা কি আসবে, এইটা আসবে ই হ্যাটটা আসবে ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এম ইন্টু কোনটা, এস বি স্কোয়ার, এটা। ওকে, 0.67। হ্যাঁ ঠিক আছে। আর তাহলে পি হ্যাট কেমনে বের হবে, পি হ্যাট বের হবে 1 মাইনাস ই আর এম মাইনাস 1 ই, 1 মাইনাস ই ডিভাইডেড বাই এম মাইনাস 1 না, তাহলে এম মাইনাস 1 ইন্টু কত, ই, 0.1597 আসার কথা, বাট আসলো না কেন, তাহলে 1 মাইনাস ই ডিভাইডেড বাই, ও আমি একটা ভুল করছি, আমি তো এই নিচেরটা ব্র্যাকেট না দিলে আর তো উপরের সাথে গুণ হয়ে যাবে, তো 0.1597 এটা আসতেছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, আহ 0.67, ও এগুলো আসলে ইন্টারপ্রেট করতেছে। তো যাই হোক, এতটুকুই, মেবি আমি একটু প্যারা খাইছি এটাতে।